কোরআনে আল্লাহ বলেন কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, পৃথিবীর যত প্রাণী আছে সবগুলোকে একদিন মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মাঝে মধ্যে জিওগ্রাফিতে একটু দেখেন, শুধু মোবাইলে ঢুইকা রং তামাশা দেখেন না, জিওগ্রাফিতে ঢুইকেন। বনের রাজা সিংহ, যার দবদবায়, যার ক্ষমতায় গোটা বন, গোটা জঙ্গল থরথর করে কাঁপে। জোরে বলুন ঠিক কিনা? ওই সিংহ যখন মৃত্যু চলে আসে, বনের রাজার যখন মৃত্যু চলে আসে, তখন ওই সিংহটা বনের মধ্যে পড়ে, তার হাত পা গুলো কাঁপতে থাকে, অসহায়ের মতো সে নাড়াচাড়া করতে থাকে। আর কেমন যেন সে বলতে চায়, বনের রাজা ছিলাম, সমস্ত পশুরা আমাকে দেখে ভয় পাইত, আজকে কার কাছে যেন আমি ধরা পড়ে গেলাম। সব শেষ, আমার কিচ্ছু পাওয়ার নেই, আমি পাওয়ারলেস। শূন্যের কোঠায়, জিরো। গোটা পৃথিবীর বাদশা যারা ছিল আছে না চলে গেছে? বলেন বলেন, সবাই। আমি আপনি থাকবো না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার জিন্দেগিটা তোমাদের জন্য একটা পরীক্ষার হল। এইচএসসি পরীক্ষা চলতেছে না, ইন্টারমিডিয়েট চলতেছে। দোয়া চাচ্ছে অভিভাবকরা, ছাত্রছাত্রীরা দোয়া চাচ্ছে। হলে পরীক্ষা দিচ্ছে হল সুপার, তিনি কিন্তু হলে ডিউটি করতেছে। মাঝে মধ্যে খাতার দিকে তাকায়া দেখে অনেক ছাত্রছাত্রী এমন উত্তর লিখতেছে প্রশ্নের সাথে তার কোনো মিল নাই। আসে না? দেখতেছে যা হা, এত যা লিখতেছে এর সাথে প্রশ্নের মিল নাই। কিন্তু হল সুপার, ম্যাজিস্ট্রেট, সে কিন্তু তাকে হলের মধ্যে কিছু বলে না, যে এই বেটি কি লিখতেছিস, এটা কি প্রশ্নতে আসে? তোর প্রশ্নের মধ্যে এটা আছে কেন? এই পাওয়ার নাই। হলের মধ্যে স্বাধীনতা দেওয়া আছে, যে যা মনে চায় তাই লিখবে। এখানে তাকে লোকমা দেওয়ার, তাকে টুকার কোন অথরিটি কাউকে দেওয়া হয় না। ঠিক কিনা বলেন? পরীক্ষা দিবে, পরীক্ষা দেওয়ার পর তার খাতা কাটা হবে। স্যাররা, এই স্টুডেন্টস যারা, তাদের খাতাগুলো দেখবে, কাটবে। এরপরে একটা সময় ফলাফল প্রকাশ করবে। ঠিক কিনা বলেন? ওই ফলাফল বলে দিবে কে সফল কাম আর কে নাকাম, কার ফলাফল সুন্দর, কে এ প্লাস পেয়েছে, কে জিপে গোল্ডেন প্লাস পেয়েছে, আর কে ফেল করেছে। আল্লাহ বলেন দুনিয়াটা একটা পরীক্ষার হল।